হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ স্বাদের মজাদার পাকা আমের নারকেল মিষ্টি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 3টে পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। এই পাকা আম কম বেশি সবাই ভালোবাসে। এই পাকা আমের কোনো রেসিপি করলে সবারই পছন্দ হবে। আমার আমগুলো স্লাইস করে কাটা হয়ে গেছে। এবার আমের একটা স্লাইস নিয়ে আমি মিক্সিং জারে চামচের সাহায্যে আমের পাল্পগুলো বের করে নেব। একইভাবে 3টে আমের পাল্প আমি বের করে নেব। আমার সমস্ত আমের পাল্প বের করা হয়ে গেছে। এবার এর মধ্যে মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেলে দুধের উপরে যে মালাইটা থাকে সেই মালাই আমি দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিয়ে আবার স্মুথলি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন কতটা ফাইন পেস্ট হয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা ফাইন হয়েছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব। এবার আমের পাল্পটা প্যানের মধ্যে ঢেলে দেব। এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। এই আমের কালারটা হালকা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমের পাল্পটা আমার হয়ে গেছে। দেখুন এটা ফুটতে লেগেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে কালারটা আগের থেকে কতটা চেঞ্জ হয়েছে। মিক্সিতে পেস্ট করা নারকেলটা দিয়ে দেব। নারকেলটা এবার কন্টিনিউ আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। ভালোভাবে নারকেলটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আরও ঘন করে নিতে হবে। দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা ঘন হয়েছে। এর থেকে আরও ঘন হবে। প্যান থেকে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। নারকেলটা আমার পুরোপুরি এখনো রেডি হয়নি। এখনো এর মধ্যে রস আছে। ভালোভাবে এটাকে শুকানোর মতো করে নিতে হবে। দেখুন এবার পারফেক্টলি আমার রেডি হয়ে গেছে। এবার এটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে এটা আমি ঢেলে দেব। এবার এটাকে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা হয়ে যায়। এবার আমি অল্প করে নারকেলের এটা নেব, নিয়ে ছোট ছোট গোল গোল করে মিষ্টি তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, লম্বাও করতে পারেন আবার গোলও করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা করবেন। একইভাবে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আবার এটাকে ভালোভাবে গোল করে নেব হাতের তালুর মধ্যে। এইভাবে আমি সমস্ত নারকেলের মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো
আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।